শনির সাড়ে সাথেই প্রথম চরণ চলছে মীন রাশির জাতক জাতিকাদের। ফেব্রুয়ারি মাসেতে নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তন অথবা গোচর দৃষ্টির ফলেতে মীন রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। ফেব্রুয়ারি মাসেতে কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসেতে ফলো করাটা উচিত হবে। তাতে কিন্তু সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেতে নবগ্রহের গোচর অবস্থান চন্দ্র রাশি অনুযায়ী থাকবে ঠিক এই প্রকারেতে। রাশি প্রথম ভাবেতে রাহুতে, দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ভাবেতে কেতু গ্রহ, দশম ভাবেতে মঙ্গল শুক্র এবং একাদশ ভাবেতে রবি এবং বুধ গ্রহ, দ্বাদশ ভাবেতে শনিদেব গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে ফেব্রুয়ারি মাসেতে সেগুলি হচ্ছে 5ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করছে ধনু রাশি থেকে মকর রাশিতে। 13ই ফেব্রুয়ারি রবিদেব গোচর অবস্থান পরিবর্তন করছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এবং 12ই ফেব্রুয়ারি শুক্রদেব গোচর অবস্থান পরিবর্তন করছে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবে যে স্বাস্থ্য কিরকম থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি কে না দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবেতে কিন্তু রাহুদেব গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু শনিদেবেরও গোচর দৃষ্টি আছে। একটা কথা মনে রাখতে হবে যে শনির সাড়ে সাথে প্রথম চরণ চলছে। জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কি আছে না আছে কিন্তু একান্ত বিচার্য বিষয়। যদি জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যদি নিচস্থ থাকে বা শত্রু ঘরেতে থাকে তাহলে কিন্তু শনির সাড়ে সাথে প্রথম চরণেতে যে যে প্রভাবগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে কনফিউশন প্রচন্ড বেশি, কোমর থেকে পা অব্দি প্রচন্ড সমস্যা বা হাঁটুর যন্ত্রণা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। রাশি দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করলেও কিন্তু দ্বিতীয় ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকছে, তাই কথাবার্তার দিকে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত হবে। দ্বিতীয় ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান কিন্তু মিত্র রাশিতে আছে, তাই স্বাস্থ্য সম্পর্কে বা ইমিউনিটি সমস্যা সম্পর্কে বিশেষ কিছু সমস্যা থাকবে না। তবে জন্মকুণ্ডলিতে যদি শনিদেবের অবস্থান ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু শনির সাড়ে সাথে প্রথম চরণে যা যা ফলগুলো সেইগুলো কিন্তু একটু বেশি ভেদে লক্ষ্য করা যাবে। সেই বিষয়ে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে। রাহুদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, অতি অবশ্যই কিন্তু সেই বিষয়তে বলবো যে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে এবং কনফিউশন কিন্তু কোনো কাজেতে বেশি কিছু না হয়ে সমস্ত কাজ কিন্তু ধীর গতিতে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু এগোনো উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। পঞ্চম ভাবেতে রবি এবং বুধ গ্রহের গোচর দৃষ্টিতে আছে এবং 5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রদেবেরও গোচর দৃষ্টি থাকবে। দেখো বা শিক্ষার্থীদের শিক্ষাভাব কিন্তু এই মাসে তথা ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো যাওয়া উচিত। কারণ কি রবিদেবের গোচর দৃষ্টি আছে, মঙ্গলদেবেরও গোচর দৃষ্টি আছে। কিন্তু মনে রাখতে হবে যে রাহুদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলে কিন্তু কনফিউশন মনের মধ্যে প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাবে। তাই পরের কথাতে কিন্তু অতি অবশ্যই এদিক ওদিক মন না দিয়ে অতি অবশ্যই নিজের চিন্তাধারাকে নিয়ে এগিয়ে চলাটা উচিত হবে। যদি নিজের চিন্তাধারাকে সঠিকভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা জীবন যথেষ্টই ভালো বলা চলে। কোনো বড় কিছু বিষয়তে অ্যাডমিশন নেওয়া, কোনো পরীক্ষা থাকলে সেই বিষয়তেও সফলতা পাওয়া অথবা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া পরিবর্তনের ব্যাপারে ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের কাছে। মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো বিশেষ কিছু অবনতির কারণ আমি লক্ষ্য করতে পারছি না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান অনুযায়ী যথেষ্ট কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। প্রেম সম্পর্কটি কেমন কাটছে মীন রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি কিন্তু চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করবে। পঞ্চম ভাবেতে কিন্তু কে গোচর দৃষ্টি করছে না রবিদেব গোচর দৃষ্টি করছে। পঞ্চম ভাবেতে আবার 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রদেবেরও গোচর দৃষ্টি থাকবে এবং মঙ্গলের গোচর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবেতে 5ই ফেব্রুয়ারি থেকে থাকবে। দেখো তোমার পার্টনারের এইবার এই মাসেতে এমন একটা পজিশন লক্ষ্য করা যাবে যে খুব একটা রাজ্যের থাকবে, আবার মাঝে মাঝে কিন্তু মনে হবে যে অত্যধিক ঠান্ডা হয়ে গেছে। তোমার কিন্তু এক্সপেকটেশন প্রচন্ড পরিমাণে হাই লক্ষ্য করা যাবে। কারণ কি বা স্বপ্নপূর্ণ কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। কারণ কি শুক্রদেব কিন্তু প্রেমের কারক গ্রহ,
যা কিনা গোচর অবস্থান করছে কোথায় না একাদশ ভাবেতে 12ই ফেব্রুয়ারি থেকে, যার ফলে কিন্তু তোমার প্রেম সম্পর্কে বেশ কিছু কিন্তু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে তোমার পার্টনার কিন্তু বেশ মুডি লক্ষ্য করা যাবে এই মাসেতে, মাঝে মাঝে কিন্তু অত্যধিক রাগ জেদ কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা যাবে। তবে 13ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু খানিকটা রাগ জেদ কিন্তু কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে এবং তোমার কিন্তু বেশ কিছু প্রেম সম্পর্ক বিষয়তে সমস্যার সমাধান কিন্তু হতে লক্ষ্য করা যাবে এবং প্রেম সম্পর্কতে নতুন কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে যে রাহুদেব কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। অযথা কনফিউশন করে কিন্তু কোনো বিষয়তে লাভ নেই, যে কোনো বিষয়তে কিন্তু কংক্রিট সিদ্ধান্ত নিয়ে এগোনোটা উচিত হবে। এবার তো বিবাহিত সম্পর্কটি কেমন যাবে, রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে, সারাটি মাস গোচর অবস্থান করবে। রাহুদেবের গোচর দৃষ্টি আছে এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু কোথায় গোচর অবস্থান করছে, একাদশ ভাবেতে। সারাটি মাস কিন্তু একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। দেখো, বিবাহিত সম্পর্কের মধ্যে না কেতু গ্রহ যখন সপ্তম ভাবেতে বা যে ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করুক না কেন, একটু একটু কিন্তু আনস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ তোমার যে নিডস, সেই নিডস অনুযায়ী অনেক সময়তে কিন্তু ফুলফিল হতে লক্ষ্য করা যাবে না। তবে একটা কথা মনে রাখতে হবে যে বুধ গ্রহ সপ্তম ভাবের অধিপতি কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং একাদশ ভাবেতে কিন্তু কোনো গ্রহই কোনো কুপ্রভাব দেয় না, অর্থাৎ কোনো খারাপ ফল কিন্তু দেয় না। তাই একাদশ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থানের ফলেতে বিবাহিত জীবনেতে যে সকল সমস্যাগুলো চলছে সেই সকল সমস্যা থেকে কিন্তু নিজে থেকেই দেখবে কোনো না কোনো ওয়ে আউট বার করা। অতএব বিবাহিত সম্পর্কের দিক থেকে নো ডাউট ভালো বলা চলে এবং অবিবাহিতদের কিন্তু বিবাহ যোগ এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। যদি তোমরা সঠিকভাবে প্রচেষ্টা করো তাহলে কিন্তু সেই দিক থেকে বিবাহের কোনো যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব বিবাহিত সম্পর্ক নো ডাউট ভালো বলা চলে এবং তবে তোমার লাইফ পার্টনার যদি কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকে বা কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু সেইখানেতেও তার কাজকর্মের দিকে বা কেরিয়ারের দিক থেকে কোনো উন্নতি পদোন্নতি বা ফাইন্যান্সিয়ালি কোনো গেন হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি কে? রাশির নবম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু একাদশ ভাবেতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। কবে থেকে গোচর অবস্থান করবে? 5ই ফেব্রুয়ারি থেকে। একাদশ ভাবেতে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না এবং মকর রাশিতে মঙ্গল দেবকে কিন্তু উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। তার ফলে কিন্তু অতি অবশ্যই দেখবে বেশ কিছু উন্নতি ভাগ্যভাবেতে লক্ষ্য করা যাবে। এবং আরেকটা কথা দেখতে হবে যে 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে আয় উন্নতি বৃদ্ধি বা ভাগ্য ক্ষেত্রেতে কোনো না কোনো আর্থিক লাভ ইত্যাদি কিন্তু বোঝাচ্ছে। ধনসম্পদ সঞ্চয় বৃদ্ধি কিন্তু বোঝাচ্ছে। যদি কোনো জাতক জাতিকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে, যদি কনফিউশন না হয়, কারণ কি রাশির প্রথম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, তাই কনফিউশন যদি না হয় তাহলে কিন্তু অতি অবশ্যই শেয়ার মার্কেট থেকে কিন্তু বেশ কিছু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে হয়, বড় কিছু ব্যাপারেতে লগ্নি করার ব্যাপারেতে চিন্তা ভাবনা করতে হয়, শেয়ার মার্কেট ছাড়াও কিন্তু ব্যবসায়ীরা যদি কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছে, কোনো মিটিং অ্যাটেন্ড করতে চাইছে, শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য যথেষ্ট কিন্তু সহায়ক বলা চলে। মঙ্গল গ্রহ উচ্চস্থ অবস্থায় গোচর অবস্থান করবে রাশির একাদশ ভাবেতে, তাও আবার। তাই অতি অবশ্যই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই মনে রাখতে হবে যে শনির 7.5 চলছে। শনির 7.5 চললে মনে হবে যে ছোটখাটো কথাতে কিন্তু কনফিউশন, ছোটখাটো কথাতে কিন্তু নিজেকে কিন্তু চিন্তা বৃদ্ধি করা ইত্যাদি গুলোকে যদি একটু সরিয়ে রেখে যে কোনো কাজেতে যদি সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে কিন্তু ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। বাড়িয়ে চড়িয়ে কোনো গল্প আমি এখানে বলছি না, কারণ কি আমি কিন্তু প্রত্যেকটা কানেকশন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কেন হবে, কি জন্য হবে। এবার দেখতে হবে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে সেটাও দেখার ব্যাপার আছে। যদি জন্মকুণ্ডলিতে দেখা গেল যে একান্তই খুব খারাপ, শনিদেবের অবস্থান খুব খারাপ বা দশা মদশা ঠিক চলছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমার কিছু বলবার নাই। তবে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্র যথেষ্ট কিন্তু সহায়ক বলা চলে ফেব্রুয়ারি মাসেতে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। দেখো, দ্বিতীয় ভাবকে কি বুঝি আমরা? পরিবার, ধন সম্পত্তি, সঞ্চয় অথবা আত্মীয় স্বজন অথবা কোনো ইনভেস্টমেন্ট করার দিক থেকে ইত্যাদি কিন্তু বুঝে থাকি। দ্বিতীয় ভাবেতে দশম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি।
ভাগ্যক্ষেত্রের অধিপতির অবস্থান যথেষ্ট মজবুত এবং দশম ভাবের অধিপতি দশম ভাবেতেই গোচর দৃষ্টি করছে। তাহলে কি কেরিয়ারের দিক থেকে অবনতি হবে? এটা কিন্তু আমার মনে হয় একদমই ভুল চিন্তা বা অবাস্তব চিন্তা। জন্মকুণ্ডলীতে কি আছে না আছে আমার জানা নেই, কিন্তু জন্মকুণ্ডলী অনুযায়ী আমি কিন্তু এখানে বলছি না, তবে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। পদোন্নতি, পদ পরিবর্তন অথবা একাধিক কোনো ভাগ্যের উন্নতি বা কেরিয়ারের দিক থেকে একাধিক কোনো পদ পরিবর্তন, পদোন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। ম্যানেজমেন্ট বা ব্যাংকিং সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি হওয়া সম্ভব। শিক্ষকতা করে যারা, তাদেরও কিন্তু উন্নতি হওয়া সম্ভব। কোনো ধরনের পদোন্নতি বা পদ পরিবর্তন বা ইনক্রিমেন্ট কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এই মাসেতে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেতে। কারণ কি, ভাগ্যক্ষেত্রের অবস্থান যথেষ্ট মজবুত এবং রাশির দশম ভাবের অধিপতিরও কিন্তু অবস্থান যথেষ্ট মজবুত। শনির সাড়ে সাতির কথাটাকে নেগেটিভ ধরে রেখে দাও, নেগেটিভ কথাটাকে একদম উড়িয়ে দাও। তোমরা প্রচেষ্টা করে যাও কিভাবে ভাগ্যতে উন্নতি করতে হবে, কিভাবে কেরিয়ারের দিকে উন্নতি করতে হবে, সেই দিকে কিন্তু ফোকাস করো। ফোকাস করে এগিয়ে চলো, অতি অবশ্যই কেরিয়ারের দিকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। রাহুদেব প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। মনের মধ্যে কনফিউশনটা রেখো না। যে কোনো কাজ কিন্তু পরের দ্বারা পরিচালিত হও না। বারবার করে আমি একটা কথাই বলবো, পরের দ্বারা পরিচালিত হলে কিন্তু ঠকতে লক্ষ্য করা যাবে। তাই যে কোনো কাজেতে নিজের সিদ্ধান্ত না, নিজের সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা করো যে এইরকম ভাবে আমাদের এগোতে হবে, অতি অবশ্যই কেরিয়ারে তো উন্নতি পাবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো আমি বলবো যে নবম ভাবের অধিপতি উচ্চস্থ অবস্থাতে একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, দশম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। দুটি গ্রহেরই কিন্তু কানেকশন, অর্থাৎ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি কানেকশন কিন্তু দ্বিতীয় ভাবে থাকছে, অর্থাৎ ধনস্থানেতে থাকছে। অতি অবশ্যই বলবো একটা কথাই, যে প্রচেষ্টা করা উচিত, কোনোভাবেই কিন্তু হাল ছেড়ে দেওয়া উচিত নয়। অতি অবশ্যই দেখবে কোনো না কোনো ইন্টারভিউ কল অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। একান্তই যদি জন্মকুণ্ডলী খারাপ না হয়ে থাকে, অতি অবশ্যই কিন্তু কেরিয়ারের দিক থেকে বেকার যুবক যুবতীরা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই প্রচেষ্টা করে যাওয়া উচিত এবং কর্মক্ষেত্রে নতুন নতুন কোনো অপশন খোঁজা উচিত। তাতে কিন্তু অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো কিন্তু এনগেজমেন্ট লক্ষ্য করা যাবে। মঙ্গল গ্রহ কিন্তু নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান কিন্তু উচ্চ আধিকারিকদের সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া অথবা উচ্চপদস্থ কোনো পরীক্ষা দেওয়া অথবা কম্পিটিটিভ এক্সামেতে কোনো পরীক্ষা দেওয়াতে কিন্তু ভাগ্যের স্বাদ অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো, প্রচেষ্টা করা উচিত, কিন্তু কোনোভাবেই কিন্তু হাল ছেড়ে দেওয়া উচিত নয়। প্রচেষ্টা করলে কিন্তু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবার ব্যবসায়ীদের কথা, রাশির সপ্তম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। আর কি চাই? সপ্তম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান মানে হচ্ছে ব্যবসার দিক থেকে উন্নতি, আয় উন্নতি হবে। অতি অবশ্যই কিন্তু নতুন কোনো প্রচেষ্টা করা, নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করা, পার্টনারশিপ ব্যবসা তৈরি করা, নতুন কোনো ব্যবসা শুরু করা, দৈনিক আয় বৃদ্ধি পাওয়া, সব দিক থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। মনের মধ্যে কিন্তু বারবার করে বলবো, নেগেটিভ জিনিসটাকে ত্যাগ করো, কনফিউশন দিকটাকে ত্যাগ করো। এটা একটা মোটিভেশনাল ভিডিও হিসাবে রাখো, তাহলে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বেশ কিছু উন্নতি ফেব্রুয়ারি মাসে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের, যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, সব দিক থেকে বেশ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হয়। তার আগে আমি বলবো, যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নিজের জন্ম তারিখ জন্ম সময়ে জানা নাই, তাদের নিজের নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু রাশি বিচার এবং তাদের দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ একটি ভিডিও সিরিজ কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনে এবং এই ভিডিও আই বাটনে দেওয়া থাকবে, পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। প্রতিদিন অতি অবশ্যই বলবো ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন জপ করো, ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ প্রতিদিন জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন কিন্তু পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। আমি যে জিনিসগুলো বললাম টিপসগুলোকে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পালন করো, নির্দিষ্ট সময় পালন করলে লক্ষ্য করতে পারবে কিছু না কিছু জীবনেতে উন্নতি, কিছু না কিছু গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখো। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করতে হবে একদমই ভুলবে না। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তারাও জানতে পারবে মীন রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদে দেখবে অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে। জয় মা তারা। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।